আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের দরবারে, যে মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদেরকে জিলহজ মাসের প্রথম জুম্মা এবং যে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদেরকে শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের দাসত্ব এবং গোলামি করবার জন্য এই মসজিদে উপস্থিত করিয়েছেন, আসার জন্য তৌফিক ইনায়েত করলেন। সে মহামনিবের দরবারে উচ্চ স্বরে, মাথা অবনত মস্তকে, অন্তরের অন্তরস্থল থেকে সবাই একই সাথে আওয়াজ তুলি প্রশংসা করছি সে আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের দরবারে। সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নাবিয়িন, রাহমাতুল লিল আলামিন, শোষিত নির্যাতিত নিপীড়িত মানবতার মুক্তির দিশারি, আমাদের সকলের শাফায়েতের কান্ডারি, মক্কার মতি, মদিনার জ্যোতি, দুকুলের সাথী, বিশ্বনবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলা। স্মরণ করছি সেই সব ভাইদের প্রতি, আমরা যারা যে আজকে কুরআনুল কারীম দিয়ে নামাজ আদায় করবার জন্য এসেছি, এই কুরআনুল কারীমের রাজ কায়েম করার লক্ষ্যে, পৃথিবীর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের লক্ষ্যে, হকের অধিকার আদায় করার লক্ষ্যে এবং আদায় করার লক্ষ্যে যারা মন দিয়ে জীবন বাজি রেখে মৃত্যুর ভয়কে পরোয়া না করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সংগ্রাম করে, লড়াই করে যারা এই পৃথিবী ছেড়ে আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের দরবারে চলে গেছেন, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তাদেরকে যেন শহীদি মর্যাদা দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমরা সকলেই ভালো আছি তো? আলহামদুলিল্লাহ। শুধুমাত্র কেবলমাত্র যে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীর জগতে পাঠালেন, ওই আল্লাহ তাআলাই আমাদেরকে ভালো রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? আসুন, আমরা সকলে ভালো আছি, ভালো রাখার মালিক হলো আল্লাহ, এবং বিপদের মুখে থাকাও মালিককে আল্লাহ তাআলা। এক কথায় সবারই মালিক হচ্ছে কিন্তু আল্লাহ তাআলা। আচ্ছা বলুন তো, এই মাসটা কি মাস? এই মাসটা হচ্ছে জিলহজের মাস। কিসের মাস বলেন তো? জিলহজের মাস। এই মাসটি হচ্ছে যেটা আমরা বলি কুরবানির, এই মাসের মধ্যে করা হয়। কারণ এই জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ এবং 12 তারিখ, এই 3 দিন এই মাসের মধ্যে কুরবানি করার বিধান আছে। আমরা বাংলাদেশের মানুষ, আমরা 10 তারিখে ঈদ করে থাকি। বিভিন্ন জায়গাও তার 11 তারিখে করা যাবে, 12 তারিখেও করা যেতে পারে, তার 12 তারিখেও করা যাবে। তবে আমরা বাংলাদেশে হচ্ছে আমরা 10ই জিলহজ কুরবানি কিন্তু করি। এখন কুরবানি যে করি, এই কুরবানি আমরা কেন করব? কি প্রশ্ন আসছে না? নাই কেন করব? কোথায় পাইলাম? গত জুম্মায় মনে হয় বলেছিলাম একটু সিম্পটম ভাবে, আর আজকেও বলছি যে কুরবানি আমরা কেন পাইলাম, কোথায় পেলাম, কি জন্য কুরবানি আজকে আমরা করব, কেন করব? তার আগে বলেন তো, এই যে আমরা নামাজ আদায় করবার জন্য এসেছি, এটা হুকুম কার? এখানে কে আসতে বলেছে? আমাদের আগে হুকুম কে করেছেন? আল্লাহ তাআলা। আগে কিন্তু নামাজ, পরে কিন্তু হচ্ছে আপনার কুরবানি। কথা বলেন ঠিক কিনা? আগে কিন্তু হচ্ছে নামাজ, পরে হচ্ছে আপনার কুরবানি। বলেন তো, কুরবানি বছরে কয়বার? একবার। আর নামাজ সারাদিনে ফরজ কয়বার? 5 বার। তাহলে আগে নামাজ নাকি আগে কুরবানি, কোনটা? আগে নামাজ। এই কথায় পরে আসছি, এ কথা
পরে বলতেছি। তো আমরা কুরবানি কেন করব, কিসের জন্য করব? আমরা এই কুরবানির শিক্ষা কোথায় পাইলাম? বিশাল আলোচনা, অনেক আলোচনা, লম্বা। সূরা সাফফাত শুরু থেকে শুরু করে প্রায় 7 নম্বর আয়াত পর্যন্ত অগণন আলোচনা রয়েছে, আর অন্য জায়গাও আলোচনা রয়েছে, বিশাল আলোচনা। কিন্তু সংক্ষিপ্ত ভাবে আমরা কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে হচ্ছে আমরা কুরবানি কেন করব, আমরা কার কেন পাইলাম? এর আগেও বহুবার বলা হয়েছে যে হচ্ছে আমাদের জাতির পিতা কে বলেন তো? ইব্রাহিম। একটু বলেন সবাই, বলে আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু সাল্লাম। আপনাকে চিনেন? ইব্রাহিম আলাইহিস সালাতু সাল্লামকে দেখেছেন? আমরা কি কেউ দেখেছি? দেখি নাই। না দেখার পরেও কিন্তু আমরা জানি আমাদের জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু সাল্লাম। উনি কি ছিলেন? নবী ছিলেন। এবার আসেন আরেকটু সামনে যাই। হযরত ইসমাইল আলাইহিস সালাতু সাল্লামের নাম আপনারা শুনেছেন। হযরত ইসমাইল উনি কি ছিলেন? নবী ছিলেন। তাহলে ইব্রাহিম হচ্ছে নবী, ইব্রাহিম আলাইহিস সালাতু সাল্লামের ছেলেও কিন্তু কি নবী। তার মানে নবীর ছেলে নবী। দেখুন আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদেরকে কেন আজকে কুরবানি করতে হবে, কি শিক্ষাটা আমাদেরকে দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সাল্লামকে একদিন স্বপ্নে দেখছেন, উনি স্বপ্ন দেখছেন। এই স্বপ্নে যে দেখছেন উনি ওনার ছেলেকে কুরবানি করতেছেন। কি করতেছেন? উনি ওনার নিজের ছেলেকে কুরবানি করতেছেন। এখন এটা এই কুরবানি যে উনি করতেছেন, স্বপ্ন কে দেখালেন বলেন তো? আল্লাহ তাআলা। তো উনি কুরবানি করতেছেন নিজের ছেলেকে। স্বপ্ন যখন ভেঙে গেল, সে বুঝতে পারল কি ব্যাপার, কাহিনী কি, আমি আমার নিজের ছেলেকে কুরবানি করতেছি। ওই স্বপ্ন দেখেছে বিধায় কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের ছেলেকে গলা কাটা হয় নাই। যদি স্বপ্ন না দেখতেন তাহলে তার ছেলেকে কাটা হতো। কি বলেন? তার ছেলেকে কাটা হতো। অনেক আলোচনা। কিন্তু যখন এই ওয়ার্ডারে আসে গেল যে ওনার ছেলে, আল্লাহ কি চাইলেন এখানে বলেন তো? কেন ওনাকে স্বপ্ন দেখালেন যে ওনার ছেলেকে কুরবানি করতেছেন বলেন তো? কোন বাবা, পৃথিবীর কোন বাবা কি কারো ছেলেকে এভাবে কুরবানি করতে পারবে? পারবে? আমি যে কথা বলছি আমিও পারবো না, সেই সাহসটুকু আমার নেই, সেই ঈমান হয়তো আমার নেই। কথা বলেন ঠিক কিনা? তাহলে উনি ঠিক স্বপ্নের দেখেছেন, ওইটাই উনি করছেন কি, যে ওনার ছেলেকে বাস জানিয়ে দিলেন, বাবা তোমাকে কুরবানি করো, আমি স্বপ্নে দেখেছি তোমাকে কুরবানি করতেছি, তোমাকে কুরবানি করা লাগবে। বাবার ছেলে বাপ কা বেটা সিপাহি কা ঘোড়া, একটা কথা আছে। তো হচ্ছে নবীর ছেলে নবী, তো ওনারা তো জ্ঞানী মানুষ। এই জন্য ইসমাইল আলাইহিস সালামকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন, তখন ইসমাইল আলাইহিস সালামের এবার বলছেন যে ঠিক আছে বাবা, আমি এক কথায় রাজি। কারণ হচ্ছে যেহেতু আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাকে কুরবানির জন্য কবুল করেছেন এবং কুরবানি করতে বলেছেন, অতএব আমার এখানে দ্বিমত নেই। বাবা আপনি রেডি হন। কোন বাবার কাছে কোন ছেলে এরকম বলবে, আমরা বলবো আমরা তো বাপকে অমান্য করি। বাপ যদি নামাজ পড়তে বলে আমরা সে কথা শুনি না, বাপ যদি রোজা রাখতে বলে সে কথা শুনি না, বাপ যদি ভালো কাজ করতে বলে সেটা শুনি না। এক কথায় বাপ যদি যাইতে বলে ডান দিকে, আমরা যাওয়ার চেষ্টা করি বাম দিকে। কথা বলেন ঠিক কিনা? তো নবীর ছেলে নবীকে জানিয়ে দিলেন যে উনি এক কথাই সুন্দরভাবে কি একবার নাকচ করলেন না, দ্বিমত করলেন না, ভাবনা চিন্তা কিছু করলেন না, সুন্দর করে উনি এক বাবাকে বললেন ঠিক আছে বাবা, আল্লাহ তাআলা যেহেতু আমাকে পছন্দ করেছেন, আপনি রেডি হতে পারেন, প্রস্তুতি গ্রহণ করতে পারেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে কুরবানিতে নিয়ে যাবে, এই জন্য বিবিকে বলছে গোসলটা করায় দাও। বিভিন্ন তাফসীরে আমাদের বিভিন্ন ভাবে আছে, গোসল করায় দাও, সুন্দরভাবে কাপড় চোপড় পরায় দাও, আমি আমার ছেলেকে কোথায় নিয়ে যাব? দাওয়াত বাড়িতে নিয়ে যাব, মেহমানদারিত্ব করার, মেহমান নিয়ে যাব। এই বলে এটা কিন্তু কৌশল। আবার মিথ্যা ভাবিয়েন না যে নবী হয়ে নবী কেমন করে মিথ্যা কথা বলে। এটা তো আল্লাহর ফয়সালা। কি বলেন? আল্লাহর ফয়সালা। তো এই কথা বলে বাস ইব্রাহিম আলাইহিস সালামের বিবি সাহেবাও ছেলেকে সুন্দর করে গোসল আদি করায়, কাপড় টাপড় পরায়, বাস কুরবানির উদ্দেশ্যে রওনা হলো। কুরবানির উদ্দেশ্যে
রওনা হলো। এখানে অনেক কথা যাতে যাতে আবার ইবলিস শয়তান আবার ইসমাইল আলাইহিস সালামকে বলছে, ওয়াসওয়াসা দিচ্ছে, ওনার বিবিকে দিচ্ছে, ইসমাইলকে সর্বশেষ দিচ্ছে যে তুমি কি জানো তুমি কোথায় যাচ্ছ, তোমার বাবা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে? বলে কোথায় নিয়ে যাচ্ছে? বলে না, তোমাকে তো দাওয়াত বাড়িতে নিয়ে যায় নাই, তোমার বাবা তোমাকে নিয়ে যাচ্ছে কুরবানি করবার জন্য। ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাম সে শয়তানকে দূর হওয়ার কথা বললেন, শয়তানকে কি করবা মনে করলেন না, তার বাপের কথায় তিনি তার বাপের সাথে সাথে সে যাইতে শুরু করলেন। এক পর্যায়ে সুন্দর করে তার গন্তব্য স্থানে যাওয়ার পরে ইসমাইল আলাইহিস সালামকে শোয়াই দিলেন। বিভিন্ন ভাবে রয়েছে যে হাত পা মানে ইসমাইল আলাইহিস সালামের গলার মধ্যে ছুরি চালাচ্ছেন। কি চালাচ্ছেন? ছুরি চালাচ্ছেন। ছুরি কিন্তু আর কাটে না, মানে জবাই হয় না। কেন হয় না? যে বাপের এক হচ্ছে আল্লাহর হুকুম, আসলে ইব্রাহিমকে তো ইসমাইলের তো জবাই করার উদ্দেশ্য ছিল না। দ্বিতীয়ত হচ্ছে যে বাপ যে বেটাকে যে জবাই করবে, চোখে চোখ পড়তেছে। ইসমাইল আলাইহিস সালাম বলছে, বাবা এইভাবে হবে না কাজ। কিভাবে হবে? আপনি আমার হাত পা গুলি বাঁধে দেন আর চোখও বাঁধে দেন, কারণ চোখ বাপ বেটার ব্যাপার, তো চোখের সাথে চোখ লাগলে দেখা দেখে মায়া আসবে। কথা বলে ঠিক কিনা? মায়া আসবে কিনা? তো ঠিক সেভাবেই করলেন। সেইভাবেই করে বিসমিল্লাহ বলে ছুরি চালালেন। আল্লাহর পক্ষ থেকে জান্নাত থেকে দুম্বা এসে আল্লাহ তাআলা বলেন যে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যম দিয়ে পাঠিয়ে দিলেন, যাও ওখানে নিয়ে যাও, দুম্বা নিয়ে যাও। আমার উম্মত কি আমার কি হয়েছে, ইব্রাহিম খলিলুল্লাহ উনি পরীক্ষায় পাস করছে, ওখানে যাও দুম্বা নিয়ে যাও। ঠিক সেই সময়ে ছেলেকে কুরবানি করতে গিয়ে সেখানে কিন্তু দুম্বা কুরবানি হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ছেলে কিন্তু আর কুরবানি হলো না। তাহলে এখানে বুঝাতে চাচ্ছি আল্লাহ চেয়েছেন কি বলেন তো? অন্তর চেয়েছেন, মন চেয়েছেন। আসলে কি তার ছেলেকে কুরবানি করার উদ্দেশ্য ছিল না, ছিল কি তাকওয়া। তাকওয়া সূরা আনাম আয়াত নাম্বার 162। কি বললাম? সূরা আনাম আয়াত নাম্বার 162। আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়া এবং আমার কি আমার হায়াত, ও মামাতি এবং আমার মৃত্যু, লিল্লাহি সবাই কার জন্য বলেন তো? আল্লাহ তাআলার জন্য। তাহলে যে চারটি কথা বললাম সবাই কিন্তু আল্লাহ তাআলার জন্য। এই গত জুম্মার হয়তো এর কিছু কথা বলেছিলাম। তো মেইন উদ্দেশ্য হচ্ছে যে আমরা যে কুরবানির দ্বার প্রান্তে দাঁড়িয়ে গেছি। অনেকে আমরা কুরবানি কিনেছি, কেউ বা এখনো কিনিনি। আলহামদুলিল্লাহ আমরা সামনে কিনে নিব ইনশাআল্লাহ। আর যারা কিনেছি আলহামদুলিল্লাহ। এবার আসুন, অনেক কথা ছিল, অনেক কথাই আছে। এবার আসুন যে কুরবানি তো আমরা 7টা ভাগে দেই। হাদিসের মধ্যেও বলেছি যে আন জাবির রাদিয়াল্লাহু তাআলা, কেন ওখান থেকে হাদিসটি বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটা গরু 7 ভাগে দেওয়া যাবে, উট 7 ভাগে দেওয়া যাবে, একটা ছাগল একজনে দেওয়া যাবে। এইভাবে কুরবানি কিন্তু করা যাবে। এবার আসুন যে তাহলে কি হলো? আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তির কুরবানি দেওয়ার মতো সামর্থ্য আছে, কি বলেন? যে ব্যক্তি কুরবানি দেওয়ার মতো সামর্থ্য আছে, ওই ব্যক্তি যদি কুরবানি না করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তি যেন ঈদগাহে নামাজে না আসে। কথাকার? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আয়াতে শেষে বল মুসাল্লা, মানে সে যেন নামাজে না আসে, ঈদগাহে না আসে। তাহলে সম্মানিত হাজিরিন, আমরা যারা সামর্থ্য থাকা সত্ত্বেও যারা কুরবানি এখনো কিনিনি কিংবা কুরবানি দেওয়ার নিয়ত করিনি, আমরা এখন অনেক সময় রয়েছে, এখনো আপনি কুরবানি কিনতে পারবেন ইনশাআল্লাহ। আরো কয়েকদিন সময় আছে। যাদের সামর্থ্য আছে আপনারা কুরবানিগুলো কিনবেন ইনশাআল্লাহ। কার্পণতা করিয়েন না, কারণ আমি এর আগেও আগে যেটা বলেছিলাম যে এখানে একটা কথা প্রশ্ন আছেই যাইতো যে আসলে আমি তো গরিব মানুষ, আর্থিক অবস্থা আমার খুবই কম, নাজেহাল অবস্থা, কিভাবে কুরবানি দেব? আচ্ছা বলুন তো, যে একটা বিধান আছে যে হচ্ছে যেমন যে মালের নেশাব টাকা, মাল দেওয়ার মতো নেশাব দেওয়ার মতো মাল, যার 1 বছর জাকাতের ব্যাপারে 1 বছর পূর্ণ থাকা লাগবে। কুরবানির ব্যাপারে হচ্ছে ভিন্ন। কুরবানির ব্যাপারে কিন্তু ভিন্ন, কারণ হচ্ছে কুরবানির ব্যাপারে হচ্ছে কোন ব্যক্তির কাছে যদি 52
সরি, হ্যাঁ 52.5 তোলা অথবা 52.5 ভরি রূপা থাকে আর 7.5 ভরি স্বর্ণ থাকে, তাহলে 7.5 ভরি স্বর্ণের দাম অনেক টাকা, প্রায় 14-15 লক্ষ টাকা। এবার আসেন রূপার মধ্যে আসি, তো 7.5 ভরি রূপার দাম বলেন বর্তমান বাজারে আপনারা বলেন কত টাকা বলেন তো, বলেন একটু হিসাব করেন না। ধরেন মনে হয় 1800 টাকা, 1 লক্ষ টাকায় ধরি, 1 লক্ষ টাকায়, সোনারটা বাদ দিলাম যেহেতু বিধান দুইটা রয়েছে, 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা। এই জন্য রিপিট করলাম যে হচ্ছে তাহলে 1 লক্ষ টাকা আপনারা দেখেন এমন কোন পরিবারের মধ্যে নেই খুঁজে কম পাওয়া যাবে, কথা বলেন ঠিক কিনা, কথা বলেন ঠিক কিনা, পাওয়া যাবে কিনা? 1 লক্ষ ন্যূনতম 1 লক্ষ টাকার হতে পারে, তার টাকা থাকতে পারে, ধান থাকতে পারে, চাল থাকতে পারে, সব এক কথায় 1 লক্ষ টাকার পরিমাণের মতো যে তার সম্পদ থাকে, টাকা এরকম হয়, তাহলে তাকে কুরবানি দেওয়া ওয়াজিব। কি বললাম? ওই ব্যক্তির পর কুরবানি দেওয়া ওয়াজিব। ওই জন্য বলছে ওই সমস্ত লোকের জন্য হাদিসটা বেশি গুরুত্ব। আল্লাহ নবী বলছেন যার সামর্থ্য অনুযায়ী কুরবানি করে না, ওই লোকটা ওই ব্যক্তিটার জন্য ঈদগাহে নামাজে না আসে। তাহলে এক্ষেত্রে আমরা বুঝলাম যে কুরবানিটা কত গুরুত্বপূর্ণ। আরেকটা হচ্ছে যে এখন আসেন কুরবানি আমরা অনেকে কিনেছি, অনেকে কিন্তু কুরবানি কিনে নিয়েছি, এখন তাহলে কিনে নিচ্ছি আলহামদুলিল্লাহ, যারা কিনে বাকি আছে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি তৌফিক দেয় আমরা কিনবো। এখন আসেন যে কুরবানি যারা কিনেছেন, আপনি কি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন? বলেন, আমরা কি 5 ওয়াক্ত নামাজ সকলে আদায় করি? পড়ি তো নাকি? এটা পড়ি তো নিঃসন্দেহে। আগে কুরবানি নাকি আগে নামাজ? কোনটা আগে? কিন্তু নামাজ। ভাইবেন না যে কোন নামাজের ধারে কাছে নেই কুরবানি দিয়ে দিব ইনশাআল্লাহ আপনার কুরবানি আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। তাহলে কারণ নামাজ হচ্ছে আপনার ফরজ আর কুরবানিটা হচ্ছে আপনার ওয়াজিব। কুরবানি বছরে একবার, নামাজ প্রতিদিনে আপনার কাছে ফরজ হচ্ছে 5 বার। তাহলে নিঃসন্দেহে নামাজকে আমরা গুরুত্ব দিব। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাইয়াহিয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, সবই তো আল্লাহ তাআলার জন্য। এবার আসুন, এবার আমাদের মধ্যে একটা দ্বন্দ্ব লেগে যায় যে আসলে কুরবানির গোশতটা কয় ভাগে? আমরা সাধারণত 3 ভাগে ভাগ করে থাকি। কি বলেন? 3 ভাগে ভাগ করে থাকি। করেন, সমস্যা নেই, করেন 3 ভাগে ভাগ করেন, সমস্যা নেই। এখানে কিন্তু ভাগের কথা উল্লেখ নেই। সূরা হজ আয়াত নাম্বার 36, সূরা হজ আয়াত নাম্বার 36। এই আয়াতের ভিতরে এখানে বলা হয়েছে ফাকুলু মিনহা ওয়া আতইমুল ওয়ানিয়া ওয়াল মুতাররা। এখানে বলছে ফাকুলু মিনহা, নিজেরা খাও, তারপরে অভাবী মানুষকে দাও, তারপরে যারা সচ্ছল তাদেরকেও দাও। এখানে আত্মীয় স্বজন বোঝায়, বিভিন্ন ভাবে রয়েছে। তাহলে সেক্ষেত্রে বুঝতে পারে যে 3টা ভাগ করলেও সমস্যা নেই। এখন আসেন 3 ভাগ আমরা করলাম। 3 ভাগ কেন করলাম বলেন তো? কুরবানিটা কি? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে হচ্ছেন যে আদম সন্তানের নেক আমল এত প্রিয় নয় যত প্রিয় হচ্ছে কুরবানির দিনে রক্ত প্রবাহিত করা। আবারও বলছি, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার হাদিসটি বর্ণিত, আল্লাহ নবী বলছেন যে কুরবানির দিনে আদম সন্তানের নেক আমল এত বেশি প্রিয় নয় যত বেশি প্রিয় হচ্ছে কুরবানির দিনে রক্ত প্রবাহিত করা, তারপরে গরুকে জবাই করা। বুঝেন তো নাকি? বুঝা যায়? কথাগুলি কি বুঝা যায়? তাহলে হচ্ছে গরু জবাই, আমি সহজ ভাষায় বলি গরু জবাই করা। তাহলে যখন আমরা গরুটা জবাই করি, এই রক্তটা কি আল্লাহ নিয়ে যায়? গোশতটা কি আল্লাহ খায়? কে খায়? আমি আপনি আমাদের মতো মানুষই খাই। তো আল্লাহ কি চাই? গোশত চাই, রক্ত চাই, কি চাই বলেন তো? আল্লাহ চাই, অন্তরটা চাই, মনটা চাই। এই জন্য কুরবানিগুলি কিন্তু আমাদের সেভাবে করা লাগবে, সেভাবেই যেন হয়। এটা কুরবানিটা গোশত খাবার জন্য নয়, এটা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র
আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নৈকট্য লাভের জন্যই আমরা কুরবানি করব ইনশাআল্লাহ। আসুন তাহলে আমরা এক্ষেত্রে বুঝতে পারলাম যে কুরবানি আমরা কেন করব, কি জন্য করব, কুরবানি কোথা থেকে আসলো, কার মাধ্যমে পেলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার ছেলে ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করার বিধান স্বপ্নে দেখেছিলেন। ওই জায়গা থেকে আমরা, ওই ইতিহাসের জায়গা থেকে আমরা কুরবানির শিক্ষা পেয়েছি, আমরা আজকে কুরবানি করছি। ঠিক আমরা তাহলে এবারে গোশত আমরা খাচ্ছি, সবাই কিন্তু খাচ্ছি। এই যে ধরুন গোশত, হাড়, হাড্ডি, চামড়া, মনে করছেন এগুলো কি হবে? কিছু মনে হবে না। নো, ওই আল্লাহ রাসূল রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণিত, ওইখানেই বলছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন হাদিসটা বলছেন যে হচ্ছে কুরবানির রক্তটা জমিনের মধ্যে পড়ার সাথে সাথেই আল্লাহ তাআলার কাছে আপনার কুরবানি চলে যায়। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে কুরবানির রক্তটা পড়ার সাথে সাথে চলে যায়। এবার হাড়, হাড্ডি, শিংগুলো আমরা কি ফেলে দেই না? এগুলো ফেলে দেই। যারা কুরবানি দিবে কি লাভ? কুরবানি দাতার ওই যে কিয়ামতের ময়দানে, কিয়ামতের দিনে যখন আমার আপনার আমলনামা ওজন করা হবে, ওই যে পৃথিবীতে রেখে গেছেন, কুরবানি করেছেন, জবাই করেছেন গরু, ওই গোশতটা খেয়েছেন, হাড্ডিগুলি, শিংগুলি, চামড়াগুলি পৃথিবীর জীবনের মধ্যে আছে, ওই এই পৃথিবীতে রেখে যাওয়া এই হাড়, হাড্ডি, শিং, এই সবগুলোই কিয়ামতের ময়দানে যখন আপনার আমলনামায় হিসাব করা হবে, পরিমাপ করা হবে, এইগুলি বস্তু সেখানে আপনার দাড়ি পাল্লার মধ্যে ওজন করে দেওয়া হবে। তাহলে এক্ষেত্রে আপনার কুরবানি কোনো কিছু বাদ গেল? কুরবানি কিছু বাদ গেল নাকি? তাহলে কোনো কিছু বাদ গেল না। অতএব কুরবানির ফজিলত হচ্ছে এই। আসুন আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যে কয়েকটি কথা বলার চেষ্টা করেছি, এভাবে আমরা কুরবানিগুলি যেন করতে পারে, আল্লাহ তাআলা যেন আমাদের সকলেরই কুরবানিগুলি আল্লাহ তাআলা আমাদের কাছে যেন কবুল করেন।